আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2022-এর সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে দরিদ্র সেবানীতি ও অনুশীলন। বিষয়টির কোড হচ্ছে 23-21-07। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 6/1/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, দারিদ্র্য কি? দারিদ্র্য বলতে আর্থিকভাবে অসচ্ছলতা থেকে বোঝায়, যেখানে মানুষ তাদের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। 2 নম্বর, দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র্যাগনার নার্কসের মন্তব্য কি? দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র্যাগনার নার্কসের মন্তব্য হলো, এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার। 3 নম্বর প্রশ্ন, জীবনমান কি? জীবনমান হলো ব্যক্তি যে সমাজে বসবাস করে সেই সমাজের সংস্কৃতি ও মূল্যবোধের নিরিখে তার লক্ষ্য, প্রত্যাশা ও জীবনের মানদণ্ড সংশ্লিষ্ট বিষয়। 4 নম্বর, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? 2011 থেকে 2015। 5 নম্বর, চরম দারিদ্র্য কি? চরম দারিদ্র্য হচ্ছে জীবনযাত্রার এমন অবস্থা যেখানে মানুষ প্রতিদিন মাথাপিছু 1805 কিলো ক্যালোরির কম খাদ্য গ্রহণ করে। আবার বিশ্বব্যাংকের মতে দৈনিক 1.25 US ডলার বা তার কম আয় করাই হচ্ছে চরম দারিদ্র্য। 6 নম্বর হচ্ছে, বাংলাদেশের শতকরা কতজন দারিদ্র্যের সীমার নিচে বসবাস করে? 18.7%। 7 নম্বর, দারিদ্র্যের সীমা সর্বপ্রথম কে নির্ধারণ করেন? দারিদ্র্যের সীমা সর্বপ্রথম মল্লি অরশন স্কাই নির্ধারণ করেন। 8 নম্বর প্রশ্ন, প্রিন্সিপাল অফ স্ট্রাটিফিকেশন গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কসের। 9 নম্বর, আদিম সাম্যবাদ কি? যে সাম্যবাদে সম্পত্তির নিজস্ব কোনো মালিকানা ছিল না তাকে আদিম সাম্যবাদ বলা হয়। 10 নম্বর প্রশ্ন, দারিদ্র্যের বস্তুবাদী মতবাদ কে প্রতিষ্ঠা করেন? ডুরখেম। 11 নম্বর প্রশ্ন, দারিদ্র্যের সংস্কৃতি কি? দারিদ্র্যের সংস্কৃতি হচ্ছে বিরতিহীন চক্রাকার দারিদ্র্য। 11 নম্বর প্রশ্ন, দারিদ্র্যের সংস্কৃতি সম্পর্কে লিউইস এর মন্তব্য কি? মানুষই সমাজে দারিদ্র্যকে লালন করে এবং সমাজের সংস্কৃতির সঙ্গে এটি এক সময়ে মিশে যায়। এই ধরনের সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম চলমান থাকে। 13 নম্বর প্রশ্ন, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন? 1890 সালে। 14 নম্বর প্রশ্ন, ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতাকে? অ্যাডাম স্মিথ। 15 নম্বর, উদ্ভাবনমূলক কৌশল কি? সমাজকর্মে উদ্ভাবন কৌশল হচ্ছে প্রগতিশীল সমাজের দিক নির্দেশনা সংবলিত সমাজ কাঠামোতে পরিকল্পিতভাবে নতুন কোনো কলাকৌশল সংযোজন। 16 নম্বর, পরিবর্তনের সবচেয়ে কার্যকরী কৌশল কোনটি? পরিবর্তনের সবচেয়ে কার্যকরী কৌশল হলো সমন্বিত কৌশল। 17 নম্বর প্রশ্ন, সম্পৃক্তকরণ কি? দারিদ্র্য বিমোচনে জনগণের সক্রিয় অংশগ্রহণই হচ্ছে সম্পৃক্তকরণ। 18 নম্বর, সামাজিক ন্যায় বিচার বলতে কি বুঝো? সামাজিক ন্যায় বিচার হলো এমন দৃষ্টিভঙ্গি যেখানে প্রত্যেক সমান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অধিকার ও সুযোগ সুবিধা পেয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, এসডিজি কি? এসডিজি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এর মেয়াদকাল 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারিত করা হয়। 20 নম্বর হচ্ছে, দারিদ্র্য বিমোচনে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন কে? দারিদ্র্য বিমোচনে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন জাতিসংঘ 1957 সালে। 21 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন? 1890 সাল। 22 নম্বর, VAID এর পূর্ণরূপ কি? ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। 23 নম্বর, VRDV এর লক্ষ্যদল কারা? গ্রামীণ দরিদ্র কৃষক, মহিলা এবং পল্লীর ক্ষুদ্র ও সম্পদহীন দরিদ্র জনগোষ্ঠী BRDV এর লক্ষ্যদল। 24 নম্বর, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? 2011 থেকে 2015 পর্যন্ত। 25 নম্বর হচ্ছে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? 2016 থেকে 20 সাল। 26 নম্বর, পুঁজিবাদ কি? পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা, উৎপাদনের উপকরণের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য এদের পরিচালনার উপর ভিত্তি করে নিয়ন্ত্রিত। 27 নম্বর, ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয় কাকে? ডক্টর মোহাম্মদ ইউনুসকে। 28 নম্বর প্রশ্ন, ILO এর সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল লেখ। ILO এর
সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা এবং প্রতিষ্ঠাকাল হচ্ছে 1919 সাল। 29 নম্বর, এমডিজি এর পূর্ণরূপ কি? এমডিজি বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো 2000 সালে জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ বৈঠকের পর প্রতিষ্ঠিত 8টি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য। এর পূর্ণরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। 30 নম্বর, পিআরএসপি এর পূর্ণরূপ কি? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। 31 নম্বর প্রশ্ন, এমআরএ এর ভিশন কাকে বলে? এমআরএ এর ভিশন হলো ক্ষুদ্র ঋণ সেক্টরকে এদেশের অর্থনীতির মূলধারার সাথে সংযোগের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ উন্মোচন করা। 32 নম্বর, অনুভূত চাহিদা কি? অনেকগুলো চাহিদার মধ্যে থেকে প্রয়োজনীয় ও গুরুত্বের ভিত্তিতে অগ্রাধিকারপ্রাপ্ত চাহিদাই হচ্ছে অনুভূত চাহিদা। 33 নম্বর, আদিম সাম্যবাদ কি? যে সমাজ শিকারী সংগ্রাহক ঐতিহ্যগতভাবে সমতামূলক এবং সম্পত্তিতে সাধারণ মালিকানা প্রতিষ্ঠিত সে সমাজই হচ্ছে আদিম সাম্যবাদ। 34 নম্বর, সামতন্ত্র কি? সামতন্ত্র হচ্ছে মধ্যযুগীয় এমন একটি সমাজ ও সংস্কৃতি যেখানে ভূমি হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি। 25 নম্বর, গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম কোথায় কার্যক্রম শুরু করে? গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম চট্টগ্রামের যুবরা গ্রামে কার্যক্রম শুরু করে। 36 নম্বর, সমাজকর্মের মূল্যবোধ বলতে কি বুঝো? সমাজকর্মের অনুশীলনের ক্ষেত্রে সমাজকর্মীদের যেসব আদর্শ, বিশ্বাস, মৌলিক নীতিমালা এবং দিক নির্দেশনা মেনে চলতে হয় তাকে সমাজকর্মের মূল্যবোধ বলা হয়। 37 নম্বর, কাবিখা কর্মসূচি কি? কাবিখের পূর্ণরূপ হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য। 1974 সালে দেশব্যাপী খাদ্য শস্যের উচ্চ মূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের হার বৃদ্ধি পেতে থাকলে সরকার শুভ ফর ওয়ার্ক বা কাজের বিনিময়ে খাদ্য, ফুড ফর ওয়ার্ক বা কাজের বিনিময়ে খাদ্য, সংক্ষেপে কাবিখা কর্মসূচি বলা হয়। এই কর্মসূচি সরকার চালু করে। সর্বশেষ প্রশ্ন, প্রতিবন্ধী ভাতার পরিমাণ কত? 850 টাকা প্রতি মাসে। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো খ বিভাগ। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, দারিদ্র্যের প্রকারভেদ আলোচনা করো। 2 নম্বর, বাংলাদেশের দারিদ্র্যের কারণগুলো কি? 3 নম্বর, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের কর্মসূচি সফলতা লেখ। 4 নম্বর, দারিদ্র্যের বৃত্তিবাদী দৃষ্টিভঙ্গি কি? 1 নম্বর, নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বলতে কি বুঝো? 6 নম্বর প্রশ্ন, দারিদ্র্য হ্রাসের অ্যাপ্রোচগুলো সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে আয় ও বস্তুগত সহযোগিতা কি? 8 নম্বর প্রশ্ন, শ্রমবাজার কৌশলগুলো আলোচনা করো অথবা শ্রমবাজার কৌশল সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 10 নম্বর, দারিদ্র্য বিমোচনে কি কি দক্ষতা প্রয়োজন? দারিদ্র্য মোকাবেলার দক্ষতাগুলো কি সেগুলো আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, দরিদ্রদের সাথে কাজ করার মৌলিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 12 নম্বর, সম্পৃক্তকরণের কৌশল সমূহ আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, দারিদ্র্য বিমোচনের শিক্ষার ভূমিকা আলোচনা করো। 14 নম্বর, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা বর্ণনা করো। 15 নম্বর প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে পিআরএসপি এর ভূমিকা উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, বিআরএসি বা ব্রাক এর কর্মসূচি আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে দল সমাজকর্ম পদ্ধতি আলোচনা করো। এখন শেয়ার করব গ বিভাগ। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, দারিদ্র্য কি? দারিদ্র্যের কারণসমূহ আলোচনা করো অথবা দারিদ্র্যের বৈশিষ্ট্য ও কারণগুলো উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, সমষ্টি দারিদ্র্য কি? গ্রামীণ ও শহর সমষ্টি দারিদ্র্যের পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ কার্ল মার্কসের দারিদ্র্য তত্ত্বটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, দারিদ্র্য হ্রাসে মার্কসীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 5 নম্বর, দারিদ্র্যের সাংস্কৃতিক তত্ত্ব কি? এর সবল ও দুর্বল দিকগুলো আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা তথ্যের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর, আয় বর্ধনমূলক অ্যাপ্রোচ কি? দারিদ্র্য দূরীকরণে আয় ও বস্তুগত সহায়তা অ্যাপ্রোচের গুরুত্ব বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি? 9 নম্বর, দরিদ্রের সাথে কাজ করার মৌলিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পরিবর্তন কৌশল কি? পরিবর্তন কৌশলগুলো আলোচনা করো। 12 নম্বর, দারিদ্র্য হ্রাসে সরকারের সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা আলোচনা করো। 14 নম্বর, বাংলাদেশে এমডিজি অর্জনের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ঋণের ধরনগুলো লেখো এবং দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের কার্যক্রমগুলো সংক্ষেপে আলোচনা করো। 17 নম্বর, গ্রামীণ ব্যাংক কি? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন করো।
সর্বশেষ প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে CARE এর অবদান মূল্যায়ন করো। এটা ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।